6 মাসের সাজা দিয়ে তো কাউকে আপনি মানে রাজনীতি করার অধিকার থেকেও বঞ্চিত করতে পারবেন না, কিংবা কোনো কারণ 2 বছর কারাদণ্ড হতে হবে যদি আমি ভুল না করে থাকি। বিচারটা কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়া। যিনি পালিয়ে গেছেন, যাকে আমরা পতিত স্বৈরাচার বলে থাকি, এখন তার যে মামলার 6 মাসের আদালত অবমাননার অভিযোগে যে মামলাটি হয়েছে, তার যা রায় হয়েছে 6 মাসের কারাদণ্ড, এটা তো একটা বার্তা মনে হয় দেওয়া হয়েছে এইভাবে যে তার বিচার শুরু হয়েছে। কারণ বিচারের কিংবা সংস্কার, এটা যেমন দাবি প্রতিটা দলের, একটা জাতীয় ঐক্যমত জুলাইয়ের মাস, যে জুলাইতে আন্দোলন 36শে জুলাই বলি, যে 5ই আগস্টের মাধ্যমে যে পতিত স্বৈরাচারের পালিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং এই যে বিচারের যে এটা হয়েছে, দেখেন বিচারটা কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়া। এখন অনেকে যারা বলেন যে বিচার হবে আগে তারপরে নির্বাচন, আমরা যেটা বলতে চাই বিচার এবং প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার তারপরে নির্বাচন। এখন বিচারে করতে গিয়ে এটা আমার মনে হয় সরকার একটি বার্তা দেখাতে চেয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা বিচার করছি। এবং এই 6 মাসের আপনি যেটা বললেন, এই 6 মাসের সাজা দিয়ে তো কাউকে আপনি মানে রাজনীতি করার অধিকার থেকেও বঞ্চিত করতে পারবেন না, কিংবা কোনো কারণ 2 বছর কারাদণ্ড হতে হবে যদি আমি ভুল না করে থাকি, নাম্বার 1। যদিও তার যে মূল অপরাধ আছে, হত্যা, লুট, এগুলির বিচার এখনো হয়নি এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। যে কারণে আপনার এখানে আমি অনেকবার বলেছি যে শেখ হাসিনা সহ এই লেসপেন্সারদের, এই যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছিল, কিংবা পুরা আওয়ামী গোষ্ঠী যারা এই ইয়ের সাথে জড়িত ছিল, এদেরকে বিচার তো করতেই হবে। বিচারের আগে আপনার এখানে আমি বলেছি, পাকিস্তানে আপনারা গুগলসে গেলে দেখবেন যে অ্যাবডো 1959, অর্থাৎ ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স, সেরকম ওইটাই করতে হবে। সেরকম একটা অর্ডিন্যান্স করা দরকার, যারাই এই লুণ্ঠনে জড়িত, যারাই স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে জড়িত, যারা হত্যার সাথে জড়িত, এদেরকে টোটালি ডিসকোয়ালিফাই করা। এইটা এই কারণে বলা যে তাদের বিচারের একটা অংশ। তারপর এখান থেকে কেউ যদি বিচারের রায়ে নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সে ভবিষ্যতে রাজনীতি করবে। সুতরাং আমি মনে করি অ্যাবডোর মতো একটা অর্ডিন্যান্স করে এদেরকে প্রথমেই এই 6 মাসের কারাদণ্ড দিয়ে, আমার মনে হয় না ইফেক্টিভ কোনো, যে কথাটা আমরা বিচার সংস্কার এবং আমরা নির্বাচনের কথা বলছি, এই 6 মাসের কারাদণ্ড, কিংবা ধরেন আগামীতে যে অভিযোগ তার বিরুদ্ধে তৈরি করা হচ্ছে, যে হত্যার অভিযোগ, সেই হত্যার অভিযোগে তাকে লোয়ার কোর্টে যেমন ধরেন তাকে যে সাজাই দেওয়া হোক, সর্বোচ্চ সাজাই দেওয়া হোক, তারপর সে এটার উপর হাইকোর্টে যাবে, তারপর অ্যাপিলে যাবে। সুতরাং এই পরিক্রমার মধ্যে দিয়ে তো একটা আমরা যদি সত্যিকারভাবে ন্যায় বিচারে, আজকে তারেক জিয়াকে ধন্যবাদ দিতে চাই যে উনি একটা কথা বলছেন গতকালকে, যে একটা ইনসাফের বাংলাদেশ করতে চাই। দেখেন, আমরা যে জনতা পার্টি বাংলাদেশ, আমাদের এটা স্লোগান হচ্ছে যে গর্ব মোরা ইনসাফের দেশ। আমরা ইনসাফ বলতে বোঝাই সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এইটাকে টোটালি মিলিয়ে ইনসাফটাকে আমরা করতে চাই, সেই ইনসাফটা কায়েম করতে চাই, যেটা বিগত 15 বছর, আমি যদি আরও গ্রেডার ইয়েতে বলি, 54 বছরে আমরা যারা রাজনৈতিক ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সত্যিকারভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, সত্যিকারভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি, সত্যিকারভাবে আলোচনার রাজনৈতিক সংস্কৃতিকে বিকশিত হতে পারেনি। আজকে মান্নাভাই সহ যারা ক্রিয়াশীল যারা ছিলেন, বিএনপির এখানে বড় স্টেক হোল্ডার, আমার সহকর্মী, আমার প্রিয়জন আজকে শামসুজ্জামান দুদু সাহেব আছেন। দেখেন, আমরা একটা দ্বিদলীয় বৈরী রাজনীতির কারণে কিন্তু আমরা একটা অসুস্থ রাজনীতির সংস্কৃতির মধ্যে ছিলাম, এবং সেই অসুস্থ রাজনীতির সংস্কৃতি যারা তৈরি করেছে তাদেরও যে আসলে বিচারের মুখোমুখি হতে হয়, তাদের আজকে যে বিচারটি হয়েছে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি বার্তাও দিয়ে গেল। অবশ্যই।